যাবতীয় জল্পনা ও কল্পনা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, কেননা বিজেপির প্রার্থী তালিকায় পানিহাটিতে নাম ঘোষণা করা হয়েছে। পানিহাটি আসনের জন্য নাম ঘোষণা করা হয়েছে অভয়ার মার, অর্থাৎ রত্না দেবনাথ। তিনি পানিহাটি বিধানসভা থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং প্রার্থী হয়েছেন তিনি। এই আসনে এই আসনে মূলত ত্রিমুখী একটি লড়াই হবে। সিপিআইএম তথা বামফ্রন্ট মনোনীত প্রার্থী কলতান দাশগুপ্ত এবং পানিহাটি বিধানসভার যে তৃণমূল কংগ্রেস প্রার্থী তার মধ্যে। তিনি নির্মল ঘোষের ছেলে, মানে বর্তমান যিনি বিধায়ক তারই পুত্র এবার দাঁড়িয়েছেন। ফলে ত্রিমুখী লড়াই শুরু হয়ে গিয়েছে এবং অভয়ার মা যেহেতু ভোটে দাঁড়াতে শুরু করেছেন বা ভোটে দাঁড়ানোটা কনফার্ম হয়ে গেছেন, তাই তিনি প্রচারেও বেরিয়েছেন। তিনি গত 1-1.5 বছর আগে যেই ঘটনা ঘটেছিল রাজ্যতে, সেই ঘটনা অন্তত জাতীয় থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে ভীষণ বড় একটা প্রভাব বিস্তার করেছে। এর ফলেই নানা রকমের আন্দোলন, মিটিং মিছিল এবং প্রতিবাদ, বিক্ষোভ, বিদ্রোহ, এমনকি সেই সমস্ত কিছুর আঁচ ছড়িয়ে পৌঁছে গিয়েছিল একেবারে সুপ্রিম কোর্টে। তদন্তে নেমেছিল কেন্দ্রীয় সংস্থা অর্থাৎ সিবিআই, কিন্তু সেই তদন্ত প্রক্রিয়া এখনও কুলকিনারায় পৌঁছনি। অর্থাৎ সেই তদন্ত প্রক্রিয়ার ফলে কি সিদ্ধান্তে আসা গেল বা তদন্ত প্রক্রিয়াটি কী হলো সেটি নিয়ে এখনও জানা নেই। এই অভয়ার এই ঘটনাটির পরে স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিরোধী দলগুলি যতগুলি আছে সেই বিরোধী দলগুলি নানা রকমভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং আক্রমণের অস্ত্রের শান দিতে থাকে। সব মিলিয়ে বলা যেতে পারে যে অত্যন্ত বড়সড় একটি ঘটনা জীবনকে প্রতিষ্ঠিত করতে থাকে এবং জীবনকে নতুন করে তৈরি করতে শুরু করে। সব মিলিয়ে বলা যেতে পারে যে এক অনেক রকমের অভিজ্ঞতার মধ্যে অন্যতম। এবং পানিহাটি বিধানসভায় যখন প্রার্থী হিসেবে অভয়ার মার নাম ঘোষণা করা হয়েছে, তার প্রথম প্রতিক্রিয়া ছিল যে এই যে আসনটি অর্থাৎ পানিহাটি আসনটি থেকে যদি জয়লাভ করে অভয়ার মা, তাহলে শুধু বাংলা না গোটা দেশ বিচার পাবে, শুধু পানিহাটি না গোটা দেশ বিচার পাবে। অর্থাৎ তার এই বিধানসভা ভোটে প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পরে মুখ থেকে যেই কথা বেরিয়েছিল, সেই কথাটি একদম চারদিকে ছড়িয়ে পড়েছিল এবং মুহূর্তে সোশ্যাল মিডিয়া কেঁপেছিল, ঝড় তুলেছিল এক কথায়। কেননা এই অভয়ার যে কাণ্ডটি ঘটেছিল, যে আরজি করের নির্যাতিতার ঘটনার পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলি প্রকাশ্যে আসে এবং সামনে আসে, সেগুলি অন্তত আর কিছু হোক না হোক সবাই মনে শিহরণ জাগিয়ে তোলে এবং সেই বিষয়টি নিয়ে নাগরিক সমাজ সোচ্চার হয়ে ওঠে। বহু জায়গায় জমায়েত হয়, প্রতিবাদ হয়, বিক্ষোভ হয়, বিদ্রোহ হয়, এমনকি বেশ কিছু জুনিয়র ডাক্তারেরা তারা প্রতিরোধে জয়েন করেন, কর্মবিরতি হয় এবং নানা রকমের কিছুটা যাত্রী হ্যারাসমেন্ট বা কিছু রোগী হ্যারাসমেন্ট তো হয়েছিল। কিন্তু সব থেকে বলা যায় যে একটি বিষয় যে অন্তত পক্ষে রাজ্যের ভাবমূর্তি কালিমা লিপ্ত হয়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল যে এই অন্যায় বা এই অপরাধ কোনোভাবেই মেনে নেব না, এই অন্যায় করা উচিত না, এই অন্যায় যারা করে তাদেরকে মূলত কোনো রকমভাবে মার্সি করা উচিত না। সব মিলিয়ে বলা যেতে পারে অত্যন্ত গুরুতর অভিযোগ উঠেছিল। অত্যন্ত গুরুতর অভিযোগের মধ্যে দিয়ে সমস্ত কিছু এক একটি করে পরিবেশ তৈরি করে এবং সেই পরিবেশের মাঝে নতুন করে নানা রকমের সমস্যা তৈরি হয় এবং সেই সমস্যার সমাধানও হয়। এবার দেখে নেওয়া যাক যে আরজি করের নির্যাতিতার মা যে ভোটে দাঁড়িয়েছেন, তিনি ভোটে দাঁড়িয়ে বলেছিলেন যে তিনি মনে করেন যে একটি ক্ষমতা বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা বা প্রশাসনিক ক্ষমতা যদি হাতে না আসে, কোনো রকমভাবেই
মেয়ের সুবিচার পাওয়া যাবে না। তাই তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন করেছিলেন তিনি ভোটে দাঁড়াতে চান, এবং তিনি ভোটে দাঁড়াবেন এই কথা জানিয়েই তিনি যখন বিজেপিকে জানিয়েছিলেন, বেশ কিছু আইনি প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়াগুলো খতিয়ে দেখার পরে বিজেপির শীর্ষ নেতৃত্ব দিল্লি থেকে অর্থাৎ বিজেপির হেডকোয়ার্টার থেকে গ্রিন সিগন্যাল দেয় এই অভয়ার মাকে তারপরে এইভাবে প্রার্থী করা হয়, এবং তার নাম প্রার্থী পদের জন্য যে আবেদন করেছিলেন সেই আবেদন মান্যতা দেওয়া হয়। অবশেষে পানিহাটি থেকে তাকে বিজেপির প্রার্থী করা হয়। এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ বিজেপির শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে তার মতামত, অবশ্যই এটি তার মতামত, যে কোনো রকমভাবে যাই হোক না কেন অভয়ার মা যেই আসন থেকে দাঁড়িয়েছেন অর্থাৎ পানিহাটির বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়াবার ফলে যে ব্যাপারটি তৈরি হয়েছে সেই ব্যাপারটি হলো যে মা রেকর্ড ভোটে জিতবে, রেকর্ড ভোটে জিতবে, এবং তার ফলেই তৈরি হবে এটি একটি ইতিহাস তৈরি করবে। কিন্তু ইতিহাস তৈরি করবে না কি করবে সেটা তো পরের কথা, সেটা নিয়ে বিচার বিশ্লেষণ হয়েই থাকবে। আপাতত 4 মেই জানা যাবে বিষয়টি কি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে করুন।